হাই ফ্রেন্ডস, হাই অল। আজকে 25 এপ্রিল, কালকে আগামীকাল আমরা বেরোচ্ছি অরুণাচলের জন্য। তো যাওয়ার আগে কী কী জিনিস ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে সেগুলো একটু দেখাই তোমাদের। এই যে আমার জিনিস অলরেডি রেডি, জাস্ট প্যাকিং করা বাকি আছে। তার আগে তোমাদের একটু দেখাবো। তো লং রাইডে অনেক সময় প্রবলেম হয়, ব্যাক পেনের অসুবিধা হয়, তাই একটা এয়ার সিট নিয়েছি। ব্যান্ডেড স্পিড সেলে অনেক কিছু নিয়েছো, আমি এইটা নিয়েছি। এটা আমার প্রায় 500-700 টাকা কম পড়েছে মার্কেট রেট থেকে। গরম তোমরা জানোই কতটা গরম আছে। একটা হাইড্রেশন ব্যাগ মাস্ট। তো মার্কেটে অনেক রকম আছে, যেহেতু আমার একটু বাজেট টাইট এইবার, তো আমি যতটা কমে পেরেছি জিনিসটা নেওয়ার চেষ্টা করেছি। আমি অ্যামাজন থেকে ট্রাইপলের এই হাইড্রেশন ব্যাগ নিয়েছি। এটা প্রায় 700 মতো পড়েছে। ওর সাথে এই ওয়াটার ব্লাডারটাও নিয়েছি, এটা প্রায় 600 টাকা আশেপাশে পড়েছে। আমি সব লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমাদের যাদের মনে হয় যে দরকার সেটা তোমরা নিতে পারো এই কম বাজেটে। বেসিক্যালি এই ব্যাগটা যদি আমি শুধু বলি যে কেন অন্য কোম্পানি এত প্রাইস, সেটা আমি ঠিক জানি না, বাট আমি এটা ইউজ করার পর একটা রিভিউ মাস্ট দেবো। এর পিছনে ব্যাক সাপোর্টের জন্য একটা শক্ত কিছু জিনিস আছে। এর মানে শোল্ডার পেন হবে কি না জানি না, কারণ এর কোনো কুশানিং নেই। যেহেতু জ্যাকেট থাকবে, আমার মনে হয় না কুশানিং খুব একটা প্রয়োজন আছে। এই হচ্ছে সেকেন্ড একটা প্রোডাক্ট যেটা আমি ইউজ করছি। এটা হচ্ছে এয়ার পাম্প, উইন্ডেকের এটা এয়ার পাম্প। এটা আমি প্রায় 3 বছর ইউজ করছি, অনেক জায়গায় ইউজ করেছি, খুব ভালো রেসপন্স, এখন অবধি আমার কোনো প্রবলেম হয়নি। এটা তোমাদের ইউজ করার জন্য গাড়িতে সিগারেট চার্জার মাস্ট। তোমাদের সিগারেট চার্জার না থাকে, এটা ডিরেক্ট ব্যাটারি তো কানেক্ট হবে, সেই ওয়্যারও ওরা প্রোভাইড করে থাকে। এবার যেহেতু ওখানে আমাদের প্রচণ্ড ঠান্ডা, বৃষ্টিও পাওয়ার সম্ভাবনা আছে, জুতো ভিজে যায়, মানে এই ভেজা প্যাচ করে যেতে হয়, তাই একটা ছোট্ট লাইফ সেভিং প্রোডাক্ট, সেটা হচ্ছে এই জিনিসটা। এটা হচ্ছে আমরা ইউজ করে থাকি সবাই হেয়ার ড্রায়ারে চুল শুকানোর জন্য, কিন্তু আমি ইউজ করে থাকি আমার জিনিসপত্র শুকানোর জন্য। তোমরা এটা যে কোনো কোম্পানির, যেটা সব থেকে কম, কেন আমাদের তো আর কোনো কাজ নেই, শুধু জিনিসগুলো শুকানোর, জামা প্যান্ট, জুতো, মোজা, এগুলো শুকানোর জন্য ইউজ করবো। তো তোমাদের যেটা কম প্রাইসে তোমরা মনে হয় যে পেয়ে যাচ্ছ, তো নিতে পারো। এটা আমি নিয়েছি কোরিও কোম্পানি, অনেক বছর আগে নিয়েছি, এখন অবধি চলছে, কোনো প্রবলেম নেই। এরপর আসছে চেন লুপ। আমি আজকে মতুল, ক্যাস্ট্রল, যত ভালো ভালো কোম্পানি আছে, রোলনের আছে, ইউজ করেছি। রোলনের প্রাইস ওদের তুলনায় কমই থাকে। এটা একটা আমি পেয়েছি, যেখানে আমি গাড়ি সারাই সেখান থেকে আমি এটা পেয়েছি। কম বেশি সব আজকের ডেটে চেন লুপ সমান, কোনো আমি ডিফারেন্স পাইনি। তাই আমার যেটা মনে হচ্ছে কম, তোমরা হাতে নিয়ে দেখতে পারো কোনটার চিটচিট এই জিনিসটা সব থেকে ভালো আছে। একটু শোকানোর পরেই তোমরা বুঝে যাবে। আমি এটা হাতে নিয়ে একবার দেখেছি, আমার মনে হয়েছে কাজের জিনিস, এটা নিয়েছি। বাকি এর রিভিউ আমি তোমাদের অনগোয়িং দিতে পারবো। এবার আসছে মেডিসিনস, কী কী মেডিসিনস নেওয়া যেতে পারে বা কী কী নেওয়া উচিত একটা বাইক ট্রিপের জন্য। তো ব্যান্ডেড মাস্ট, কিছু ব্যান্ডেড রেখে দিও, কোথাও কাটাছাড়া হতেই পারে। ওটা ছাড়া এই স্যাভলনের লিকুইড, এটাও একটা নিয়ে রেখেছি। ব্যান্ডেজ নিয়ে রেখেছি। ভলিনি স্প্রে মাস্ট। এবার হচ্ছে সব থেকে কাজের জিনিস হচ্ছে ওআরএস। এই গরমে ওআরএস অনেকে ওয়াটার ব্লাডারে ঢেলে দেয়, হাইড্রেশন ব্যাগের মধ্যে দিয়ে দেয়, কিন্তু আমি সাজেস্ট করবো এটা করতে না। কারণ ওআরএস যখন তোমরা ইউজ করো তখন কী করে, বডিটা একটু নিস্তেজ করে দেয়। তো অনগোয়িং তোমরা যদি খেতেই যাও, তোমাদের চোখ লেগে যেতে পারে, মানে ওর থেকে অ্যাক্সিডেন্ট হতে পারে। তার থেকে আমি সাজেস্ট করবো, যদি খুব ডিহাইড্রেট হয়ে যায় বডি, কোথাও দাঁড়িয়ে যাও, 1 ঘন্টা রেস্ট নাও, রেস্ট নিয়ে এটা একটা জলের মধ্যে ঢেলে খেয়ে 1 ঘন্টা রেস্ট নিয়ে তারপরে বেরো, এটা আমার সাজেশান। ওটা ছাড়া আমি আরও মেডিসিন নিচ্ছি, ওটু নিচ্ছি পেট খারাপের জন্য, প্যারাসিটামল তো মাস্ট। যদি তোমাদের ভমিটিংয়ের ইস্যু থাকে অনেকে, তো ডায়ামক্স নিতে পারো। এবার আসছে আরেকটা জিনিস, এটা হচ্ছে LS2 আমার গ্লাভস, অনেক দিন ধরেই আমি ইউজ করছি। এটা ওয়াটারপ্রুফ না, এ জল ঢুকবেই, ঠান্ডা একটু আটকাবে, বাট এমনও আটকাবে না, বাট এটা গ্রিপ খুব ভালো, কমফোর্ট আছে। এবার যেহেতু বললাম প্রথম থেকে যে আমার বাজেট টাইট, তোমাদেরও যদি টাইট বাজেট থেকে থাকে, তাহলে খুব উইন্টারে
বাইক চালানোর জন্য তোমরা আদার্স কী করতে পারো যাতে আমি এই গ্লাভস ইউজ করেই ওটাও মানে আমার ঠান্ডাটা আমি আটকাবো। তো অ্যামাজনে আর ইউটিউবে কিছু প্রোডাক্টের মধ্যে আমি এটা পেয়েছি। এটা হচ্ছে, আমি এটা লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। এটা মেনলি এয়ার ইনটাকে আসলে, এটা কাটার পরে এয়ার ইনটাকে আসলে এটা গরম হয়ে যায়। এটা তুমি গ্লাভসের মধ্যে দিতে পারো, জ্যাকেটের মধ্যে দিতে পারো, পায়ের সক্সের মধ্যে দিয়ে দিতে পারো যদি হাত খুব ঠান্ডা হয়ে যেতে পারে। এটা একটা লাইফ সেভিং প্রোডাক্ট আমার মনে হচ্ছে। এটা 500 টাকা নিয়েছে, 4টে পাউচ টোটাল দিয়েছে, 5টা পাউচ টোটাল দিয়েছে। তোমরা অনেকে মেরে নিতে পারো, তাহলে শেয়ার হয়ে যাবে। এরপরে আসছে ট্যাঙ্ক ব্যাগ। ট্যাঙ্ক ব্যাগ আমি ইউজ করছি রাইনক্সের 15 লিটারের ট্যাঙ্ক ব্যাগ। এর মধ্যে ছোটোখাটো যেগুলো দরকারি জিনিস সেগুলো হাতের কাছে রাখছি। ট্যাঙ্ক ব্যাগ বেশি ভারী আমি করবো না, বাট আমার মতো যারা চশমা পরো তাদের রাত্রেবেলা বাইক চালাতে অসুবিধা হবে। ওই জন্য আমি সাজেস্ট করতে পারি যে এরকম ইয়েলো একটা গ্লাস বানিয়ে নেওয়া। যাদের পাওয়ার নেই তারা তো ওয়ান টাইম ইনভেস্ট করতেই পারো। যাদের পাওয়ার আছে, যে কোনো লোকাল দোকান থেকে যেখানে প্রাইস কম হবে, শুধু গ্লাসটা বলবে ইয়েলো দিতে, যাতে পাওয়ার থাকে। এটাতে পাওয়ার মাস্ট, নাহলে তোমার স্বাভাবিক রাত্রেবেলা চালাতে পারবে না। তো এরকম একটা ইয়েলো গ্লাস নিয়ে নিও, রিফ্লেকশান অনেকটা আটকে দেবে, তোমাদের প্রবলেম হবে না। এছাড়া ট্যাঙ্ক ব্যাগে টুকটাক ড্রাই ফ্রুটস নিয়েছি, ওয়াইপস নিয়ে নিয়েছি। মাঝ রাস্তায় হেলমেট আমি মুছতে যাই, কেন পোকামাকড় লেগে যায়, দাগ হয়ে যায়, সেগুলো আর তখন সাডেনলি জল দিয়ে উঠবে না, তো ওয়াইপস দিয়ে ঘষে তুলে দিই। কিছু চিপস যেগুলো আমার ক্যামেরাতে ইউজ হবে, একটা 360 নিচ্ছি, ক্যারি করছি কিছু ভালো ভালো শর্টসের জন্য। এরপর আসছে একটা এক্সট্রা গ্লাভস। এই প্রো বাইকারের এক্সট্রা আমি একটা গ্লাভস ক্যারি করছি। এটা মেনলি অতটা কাজের না, বাট সামহাও যদি আমার গ্লাভসটা ছিঁড়ে যায় বা ভিজে যায়, একটা এক্সট্রা গ্লাভস ক্যারি করার দরকার আছে। তো আমি একটা এক্সট্রা গ্লাভস আছে, আমি যখন ক্যারি করে নিচ্ছি। এরপর আসছে কিছু উইন্টার ক্রিম। তোমরা একটা উইন্টার ক্রিম কিছু না কিছু নিয়ে নিও, সানস্ক্রিনও নিতে পারো। আমি উইন্টার ক্রিম কিছু নিয়ে নিচ্ছি, মার্কেটে অনেক কোম্পানি আছে, তোমরা যে কোনো একটা নিতে পারো। বালাক্লাভা মাস্ট। কিছু ইনার্স যেগুলো জ্যাকেটের মধ্যে চেঞ্জ করবে, কারণ জ্যাকেট তো তোমার একটা জ্যাকেটই অল টাইম ইউজ করবে। এবার জ্যাকেটের মধ্যে জামা কাপড়গুলো বা ইনারগুলো চেঞ্জ করা আমার মনে হয় মাস্ট, যাতে তোমাদের কোনো ইনফেকশান বা কিছু অ্যালার্জি না হয়ে যায়। নাও আর কিছু সেরকম বলার নেই। ডকুমেন্টস মাস্ট। ডকুমেন্টস আধার, ভোটার অরিজিনাল ক্যারি করো, জেরক্স ক্যারি করো, পারমিট এটা অনলাইন করতে হয় করে নিও। বাকি বাইকের পারমিট ওখানে গিয়ে করবো, কীভাবে করতে হয়, কী করতে হয় সব অনগোয়িং বলবো। এবার এই ভিডিওটা আজকে তোমরা দেখছো 26 তারিখ, এতক্ষণ আমি বেরিয়ে গেছি। বাকি সব ভিডিও আপলোড হবে আমার ট্রিপ এন্ডের পরে। 7 তারিখ অলমোস্ট আমার ট্রিপ এন্ড হয়ে যাবে। 12 তারিখে টোটাল 12 দিনের টোটাল আমার ট্রিপ এন্ডে সব ভিডিও দেবো, সব ডিটেলস দেবো, কী কী প্রোডাক্ট কেমন কী কাজ করলো, কী আর কী নিয়ে যেতে পারে, বা আর কী পসিবিলিটিস আছে ওয়েদারের জন্য, মানে কী নিলে তোমাদের সুবিধা হবে, সব বলবো ভিডিওস মানে ট্রিপ এন্ডে এসে। চলো বাই বাই সবাইকে, পয়লা বৈশাখের শুভেচ্ছা। সবার দিন ভালো যাক। বাকি যদি আমার কেউ ফেসবুক ইনস্টাগ্রাম ফলো না করে থাকো, ওখানে ফলো করে নাও আমাকে। ওখানে আমি অনগোয়িং ট্রিপের সব ভিডিওস পিকচার্স সব আপলোড করতে থাকবো। ব্লগ তো আপলোড করবোই এসে। চলো বাই বাই, দেখা হচ্ছে রাস্তায়।